আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। কি খবর? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আমার ওই যে ল্যাপটপে একটু সমস্যা দিচ্ছিল তো, আপনার ওই যে মঙ্গলবার ক্লাস করার পর থেকেই ওই যে আপনি বিজনেস কার্ড নিয়ে যে ক্লাসটা করাইছিলেন, হুম, ওটা আমার এইখানে ম্যাম করতে অনেক সমস্যা হচ্ছে। ল্যাপটপের সমস্যা কি জি সমস্যা? ম্যাম, আমারটা উইন্ডোজ 10 ছিল তো, তো হ্যাঁ, আমি এখানে ভুল ক্রমে আপনার আপডেট দিয়ে ফেলি। আপডেট দেওয়ার কারণে উইন্ডোজ 10 প্রো যখন হয় তখন এটা অনেক আপনার স্লো কাজ করা শুরু করছে। এখন তাহলে করেন, উইন্ডোজ দিয়ে দেন। এখন ম্যাম উইন্ডোজ দিব যে এখন বুঝতেছি না কিভাবে দিব বা কি এখন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম তাজ। কি খবর তাজ? আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? অনেক ভালো তাজ। আপনার ফ্রেন্ড সার্কেল পারে না রাকিব? জি ম্যাম, ফ্রেন্ড সার্কেল দিতে পারে না, সেটআপ দিতে পারে না? সেটআপ দিতে হ্যাঁ ম্যাম কয়েকজন পারে যে বলছিল। ওদের ওদের তারপরে সাহায্য নিয়ে করে ফেলেন। জি জি ma'am। এখানে হয় কি ম্যাম, আমি ফটোশপে কাজ করলে কতক্ষণ 15-20 মিনিট কাজ করার পরে হ্যাঁ, এখানে আপনার ক্লোজ প্রোগ্রাম চলে আসে। আছে ওইটা আপনার এসএসডি আছে জি ল্যাপটপে? এসএসডি না ma'am, তাহলে এটা হবেই। হুম, এসএসডি ছাড়া স্মুথলি কাজ করতে পারবেন না। ও আচ্ছা। তাহলে ম্যাম এসএসডি আর মানে উইন্ডোজ আগেরটা দিলেই হবে নাকি? হ্যাঁ, একটা এসএসডি লাগবে। আচ্ছা ম্যাম, ধন্যবাদ ma'am। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলেন। বলছিলাম যে ম্যাম হচ্ছে আমি টেকচারটা পারি না। কি পাই না? টেকচার বুঝি নাই। শোনা যাচ্ছে না? আবার বলেন। টেকচারটা পারি না। কিসের ট্রেকচার? দেখাচ্ছি। ও মানে হোস্ট ডিসেবল করে রাখছেন আপনি স্ক্রিন শেয়ারটা। ঠিক আছে, এখন চেষ্টা করেন। এই যে ম্যাম এগুলা, এর সাথে 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 এগুলো। কোনগুলা? এই যে ম্যাম এইগুলা। এই যে এখানে হচ্ছে হলো অনেকগুলো হচ্ছে সাথে সাথে কি যেন দেখা যাচ্ছে এইগুলা এখানে। ট্রেকচার আমরা ফ্রিপিক থেকে ডাউনলোড করে বসাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জানা ঠিক ছিল আছে, না এই জিনিসটা। আমরা দেখা দিলে ভালো হতো, হ্যাঁ মানে যখন অ্যাডভান্স ক্লাসে যখন শুরু করবেন। হ্যাঁ, এইগুলো আমরা ডাউনলোড করে বসাই দিই। না এগুলো আমি মনে করছিলাম মনে হয় ফটোশপ দিয়ে বানায় কষ্ট কষ্ট করে দেয়, সেজন্য আমি হচ্ছে না এটা না, আমরা অধিকাংশ জিনিসই এত কষ্ট করে বানাই না। বানানোর সময় আমাদের অনেক পড়ে।
এখান থেকে তো পাওয়া যায় তাই না? না ফিউপিক থেকে? যে দিক থেকেই পান আপনার ইচ্ছা মতো, এটা যে বেসিক কোনো কনফার্ম এটা না যে দিক থেকেই পেতে হবে। এখান থেকে পাওয়া যাবে ম্যাম। সবাই কই আর ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ম্যাম? হ্যাঁ, অনেক ভালো আছি। তারেক, কি খবর? ক্লাসে আছেন নাকি? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ঘুমাচ্ছেন? ম্যাম? এখনো ঘুমাচ্ছেন? না ম্যাম, ঠান্ডা লাগছে এই জন্য। উম, এই উম্মে হাবিবা, কি ঘুমাচ্ছেন কেন? উম্মে হাবিবা,
উম্মে হাবিবা এই দেখো ঘুমায়। এই তাজ, তাজ জি জি ম্যাম, জি। আপনার গত ক্লাসে পড়া সব করছিলেন? হ্যাঁ, দেখছিলাম সব। স্ক্রিন শেয়ার করে দেখান তো আরেকবার কষ্ট করে। উম, আমরা ক্লাস শুরু করে দেব, আসতে থাক যারা আসে। দেখা যাচ্ছে না। আসছে আসছে, স্ক্রিন আসছে। এই যে ম্যাম হচ্ছে, এটা হচ্ছে ওয়াইন টুলের কাজ। লোড নিচ্ছে, এত খেয়ে রাখছে। যাদের এই এসএসডি নাই তারা কষ্ট করে একটা এসএসডি নিয়ে নেবেন। এসএসডি নেওয়ার পরে আমার হচ্ছে যে এত র্যাম খাচ্ছে কেন বুঝলাম না। ভার্সন চেঞ্জ করতে হবে। এই যে ম্যাম আছে ওয়ান টুলের কাজ হচ্ছে হলো, এটা হচ্ছে একই রঙের সব জিনিসগুলো হচ্ছে ওগুলো সিলেক্ট করবে। দেন আমি এখানে ইউজ করছিলাম, তো এই অংশটাকে সিলেক্ট করার পরে আমি হচ্ছে হলো কন্ট্রোল, দেন এটা হচ্ছে হলো বাকি অংশটা রিমুভ হয়ে গেছে। একটা গেল। আর কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল হচ্ছে হলো আমার ড্র্যাগ করলে হচ্ছে, এটা আমি ড্র্যাগ করছিলাম, ড্র্যাগ করার পরে হচ্ছে আমি কন্ট্রোল জে টিপছি, দেন হচ্ছে এটা চলে আসছে সাদা অংশটা। আর আপনি দেখাচ্ছিলেন মনে হয়। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা, কয়টার সময় ক্লাস? ম্যাম কারেন্ট চলে গেছিল সেজন্য দেরি হয়ে গেছে একটু। আচ্ছা, আর মেবি হচ্ছে যেন কি যেন স্পট হিলিং টুল শিখাইছিলেন, তারপরে হচ্ছে প্যাচ টুল, তারপরে এই যে এটা হচ্ছে হলো এই যে চোখের এই যে রেড আই হচ্ছে চোখের হচ্ছে হলো এইগুলো ডিলিট করে। এইগুলো আমি করি নাই একটা, আমি হচ্ছে হলো শেপ টুলের কাজ করছিলাম, এইগুলাই, তাছাড়া কিছু করিনি। না করার জন্য অনেক ধন্যবাদ। শুধু ওই যে একটা হোমওয়ার্কই করছি, ওই যে এই যে ফ্লায়ারটা তার আগে মনে হয় দিছিলাম, এই যে এটা করছে, এই ডিজাইনটা কপি করছে। আচ্ছা, ফাহমিদা স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আমি কি দেখাবো? এই গত ক্লাসের, গত লাস্ট ক্লাসটা আর কি। আচ্ছা ম্যাম, আমি আগে বিজনেস কার্ডগুলো একটু আপনাকে দেখাই। দেখান। এদিকে ফন্ট চুজটা ঠিক হয় না ফাহমিদা। এটা ম্যাম হ্যাঁ, এই যে এরকম লাইট হেলে দুলে আছে, দিছেন কেন? ম্যাম আমি এটা যেটা থেকে কপি করছিলাম ওটা ওরা ইতালি কি বলে, বুঝতে পারছি, ইটালি। হ্যাঁ হ্যাঁ ইতালি ওইটাই দিছে ম্যাম। আচ্ছা, এরকম ন্যাচারালি আমাদের কাজে আমরা এরকম ইটালিক ইউজ করবো না। ম্যাম ইটালিক ফ্রন্টটা ম্যাডাম আমি ঠিক করতে পারতেছি না, আমাকে একটু দেখাইতে হবে এটা। হুম, এই যে এই জায়গায় আইকন বেশি বড় হয়ে গেছে ফাহমিদা। এগুলা ম্যাম হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে আইকন, মনে হয় আইকন গুলো আমার দিকে তাকায় আছে এরকম লাগতেছে।
তাহলে ম্যাম এটা পুরোটা ছোট করতে হবে না? হ্যাঁ, লেখাটিকে সুন্দর আছে, লেখাটিকে ভালো লিখছেন। পরে দেখি। এগুলা কত সাইজ দিছেন? এগুলা ম্যাম হ্যাঁ, এটা দিছি ম্যাম 6। আচ্ছা আচ্ছা, পরে দেখি। এগুলো কি বড় হয়েছে ম্যাম বেশি? হয়তো বা এদিকে এভাবে বড় দেখানোতে দেখাচ্ছে মনে হয়, মনে হয় না, হয়তো 6 দিলে তো আর ঠিকই আছে। গ্রাফিক ডিজাইন নিচু, একদম বেশি নিচু হয়ে গেছে। একটা একটা লোগো ইয়ে করে নিলেই হয়, সিলেক্ট করে নিলেই হয়। লোগো কোত্থেকে খালি বংশন করেন? না ম্যাম ওখানে যেরকম ছিল আমি এটা ম্যাজিক টুল দিয়ে শুধু সিলেক্ট করে কপি করছি। তাহলে তো এই লোগো যদি এরকম থাকে তাহলে তো বিজনেস কার্ড হইলো না। বিজনেস কার্ডের কালার আবার লাল কমলা এরকম হইলো কেন? কি জানি ম্যাম এটা এরকমই ছিল কেন আমি বুঝলাম না। এরকম এটা 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 এরকম। আচ্ছা, এগুলা বেশি বেশি ডিফারেন্স হয়ে গেছে, একটা থেকে একটা দূরত্ব। এগুলা আইকনও অনেক এটা বড় ম্যাম হ্যাঁ। তাহলে লেখাগুলা কি আরো কাছে আনতে হবে? হ্যাঁ, আইকনও ছোট করতে হবে। এগুলো আচ্ছা। গ্রাফিক রিভারে গিয়ে দেখবেন, গ্রাফিক রিভার হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? জি ম্যাম। এই যে এগুলো আইকন একদম মনে হচ্ছে ঢিল ছুড়বে, ঢিল ছুড়বে, তাকায় আছে একদম। তাহলে আইকন ঠিক না, আইকন ছোট করতে হবে। একটা কাজ করবেন, এই যে ধরেন একটা বিজনেস কার্ড করতে গেলে কি জি ম্যাম। দরকার হয় আমাদের? একটা ওয়েবসাইট, একটা হচ্ছে জিমেইল, মোবাইল নাম্বার। একটা পেজেতে এগুলো রেখে দিবেন যেন বারবার না লিখতে হয়। তখন এটা থেকে জাস্ট কপি করে নিয়ে আসবেন। তখন কি হবে? আপনার সময় কিন্তু বেঁচে যাবে। আমার কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। তাহলে কতটা সময় বাঁচবে বুঝতে পারতেছেন? হ্যাঁ আমি তো ম্যাম এখানে সবগুলা লিখছি, যেটা যেরকম ছিল এটা এরকম লিখছি। না, সব সময় ওই পেজটা খুলবেন বিজনেস কার্ড করার সময়, জাস্ট এদিক ম্যাম থেকে নিয়ে আসবেন ড্র্যাগ করে। আচ্ছা ম্যাম। আরে জনি ব্রিস্টোর নিচে যে ইউআই ইউএক্স ডিজাইনার, এর অ্যালাইনমেন্টটা সুন্দর হয়নি। আর এটা আরো হওয়া উচিত ছিল ছোট ছোট হয়ে, আরো সাইজে ছোট হওয়া উচিত ছিল, ছোট হয়ে আরো মিডল হওয়া উচিত ছিল। এই লেখাটা ম্যাম? হ্যাঁ, আর যদি লেফট অ্যালাইন করে তাহলে তো আরেকটু ছোট করে অবশ্যই ট্র্যাকিংটা বাড়ায় দেওয়া উচিত। তাহলে এটা আর ছোট হবে। আচ্ছা ম্যাম। গ্রাফিক রিভার থেকে চেষ্টা করবেন কপি করতে। আচ্ছা ম্যাম গ্রাফিক রিভারতে দেখবেন যে। এটা তো এটা শেপটা আবার উপরে উঠে আছে কেন? কোনটা ম্যাম? আচ্ছা ম্যাম এটা আমি দেখিও নাই। আমি দেখছি কি ভাই? ম্যাম আপনি তো ম্যাম ওই জন্য। আর এক্সিকিউটিভ ম্যানেজার এত বড় করে? ম্যাম ওখানে আমি ওটা কত সাইজ ছিল তো মনে নাই, কিন্তু ওখানে যেটা ছিল ওটাই কপি করছি আমি। আচ্ছা আচ্ছা, মানে কপি করতে কি এরকম হয়েছে না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই গ্রাফিক রিভার থেকে একটু করেন তো কপিগুলো, তাহলে সব থেকে বেটার হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা। এখানে এগুলো তো ম্যাম কালকের ক্লাসের এটা হচ্ছে স্পট হিলিং টুল। এটা ছোট হয়ে গেছে। স্পট হিলিং টুল আসতেছে না কেন? কেন আমি এগুলো দেখতেছি না কেন? এই যে উপরে বাটটার জন্য মনে হয় জুমের। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজকে একটু লেট হয়ে গেছে, সরি। স্পট হিলিং টুল, তারপর ম্যাম এটা হচ্ছে হিলিং টুল। হুম হিলিং টুলে ম্যাম অল্টার ক্লিক করে আমি এগুলা এই সিলেক্ট করছি, সিলেক্ট করে করছি। তারপর এই কোয়ান্টিটি আর টুল না, এটা পরে বলতেছি। এটা হচ্ছে প্যাচ টুল ম্যাম। প্যাচ টুলের মধ্যে যে এই একটা আছে সোর্স, আরটা আছে ডেস্টিনেশন। এটা হচ্ছে সোর্সটা ম্যাম।
আমি ভালো জায়গায় খারাপ সোর্সটা হচ্ছে যে সোর্সটা কি করছিলাম, সোর্সটা করছিলাম যে হ্যাঁ এই খারাপ জায়গা সিলেক্ট করে ভালো জায়গা নিয়ে গেছি। আর ডেস্টিনেশনটা হচ্ছে যে ভালো জায়গা সিলেক্ট করে খারাপ জায়গায় আনছি। তারপর আছে রেড আই। রেড আইটা ম্যাম শুধু সিলেক্ট করলে জাস্ট একটা ক্লিক করে দিলে হবে। তারপর আছে কন্টেন্ট এয়ার মুভ টুল। এটাকে আমি সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে আসছি। তা এখানে আছে একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে এক্সটেন্ড। এখানে আমি আটটা ম্যামটা এটা তো নাই দেখি। আটটা ম্যাম একটা হচ্ছে মুভ, আরটা হচ্ছে এক্সটেন্ড। মুভটা হচ্ছে যে আমি যদি সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে এটা এই মানে এই জায়গা থেকে চলে যাবে। আর যেটা এক্সটেন্ড ওইটা হচ্ছে যে আমি যদি সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে সে জায়গায়ও থাকবে, অন্য জায়গায় সেটা আরটা আসবে। আচ্ছা ঠিক আছে ম্যাম আমি কি ফটোশপে দেখাবো? ফটোশপে তো দেখানো উচিত ছিল, এই নিয়ম কোথায় শিখলেন যে এইভাবে দেখানো? ম্যাম আমি একটু আগে জানি কে জানি দেখাইছে তো ও আমি তো নতুন, ও তো জানে না, এই জন্য ওরা কি বলবো, ও তো নতুন। ও আচ্ছা ম্যাম, তাহলে আমি আচ্ছা ফটোশপে দেখাবো? না এখনো দেখাইতে হবে না, নেক্সট মনে রাখেন। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম সরি ম্যাম, আমি এটা না আমার ঠিক আছে ঠিক আছে, চলে আপনি হয়তো ভাবছেন যে ও এরকম করতেছে হ্যাঁ এই হ্যাঁ জন্য আপনি ম্যাম, বুঝতে পারছেন। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম আচ্ছা স্ক্রিন ঠিক শেয়ার অফ করবো? হ্যাঁ আচ্ছা ফার্মিদা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফার্মিদা। ম্যাম ওয়েলকাম। এই মুস্তাফিজ জি ম্যাম। ক্লাস করছেন? কাজ করছি তো ম্যাম। স্ক্রিন শেয়ার কর। ম্যাম আসছে স্ক্রিন। আসছে। ম্যাম এটা হচ্ছে ম্যাজিক টুলের সাহায্যে কপি করে আরেক জায়গায় পেস্ট করা ওটা। তারপরে ম্যাম এটা আমি পারতেছি না, এটা আমি ক্লিক করলে হচ্ছে না ম্যাম, এটা আসতেছে। আরে ভাই কি পড়তেছে এটা দেখেন না আগে, পড়াটা পড়লে এটা করেন, কিছু কি লিখছে? could not use the red eye removal tool because it only works in full color modes. আপনার এদিকে ছবি কোনটাতে দেখি তো, ছবি কোনটা, উপরেরটা না নিচেরটা? এই লেয়ারের দিকে Ma'am? তাকান, লেয়ারের দিকে তাকান, হ্যাঁ উপরের চোখটা বন্ধ করেন। এটা যে যেটা চোখ অন করছেন এটার ছবিটা কোথায়? না নিচের যেটা চোখ, নিচের যেটা চোখ অন করছেন এটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা কোথায় এটা? এটা দেখা যাচ্ছে না ম্যাম। কন্ট্রোল 0 দেন তো। এই ছবিটা আবার Control? এই ছবিটা যে এই ছবিটা অন্য একটা ইয়েতে ওপেন করেন, অন্য একটা উইন্ডোতে। ম্যাম ম্যাম এই প্রবলেমটা আমারও হইছে। ও ওই ছবির ফাইলটাতে যান, ছবির ফাইলটাতে গিয়ে ওপেন উইথ ফটোশপ দেন, তাহলে হবে।
এই তো ছবিটা তো সিলেক্টই করতে পারতেছেন না আপনি, এই যে নান হয়ে আছে। আপনি বললাম ওপেন উইথ দিয়ে ফটোশপ দেন, আপনি গিয়ে এদিকে একটা ট্র্যাক করে নিয়ে আসছেন। আরে ভাইরে, ছবিটার দিকে যায় ওপেন উইথ ফটোশপ দেন একটা কষ্ট করে। আচ্ছা ম্যাম রাইট বাটন ক্লিক করেন, নিচে এই যে নিচে, এই যে নিচে, হ্যাঁ ফটোশপ দেন, এখন দেন তো। এখন হয়েছে ম্যাম। অনেক ধন্যবাদ। ম্যাম এটা কি প্রত্যেকবার ওপেন ইট ফটোশপ দিয়ে করতে হবে? এরকমই তো দেখলাম, সমাধান এরকমই করবেন। হ্যাঁ ম্যাম বলছি সমাধানটা তো এখন ফাইলটিকেও এইভাবেই তো হইলো। ওপেন করা যাবে। ম্যাম ও শুনে না কেন, আমি বুঝতেছি না, ম্যাম কথা বলতেছি তো ম্যাম আমরা। শোনা যাচ্ছে? ম্যাম এটা কি প্রত্যেকবার ওপেন ইট ফটোশপ দিয়ে করতে হবে? হ্যাঁ কইরেন। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম তারপর ম্যাডাম কোন একটা টুল আমরা নিলে হ্যাঁ ওটা যদি আমরা কন্ট্রোল টি দিয়ে হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি, তারপরে কন্ট্রোল টি তো দেন নাই। কন্ট্রোল টি, হ্যাঁ হ্যাঁ তারপরে এটা ওয়ার্ক করতে চাইলে আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে এভাবে বাঁকা করতে পারি। শুধু বিজনেস কার্ড না, তারপরে এটা আমার শেপ কাস্টমাইজ করার জন্য আমি যে কোনো কিছুতে। কাস্টমাইজ করার জন্য, হ্যাঁ হ্যাঁ তাহলে বিজনেস কার্ড বললে কিন্তু এটা তো ঠিক হইলো না। আচ্ছা সরি। আচ্ছা। তারপরে তারপরে পার্সপেক্টিভ করলে তাও শেপ বিভিন্ন শেপে আমরা নিতে পারি বিভিন্ন কাজের জন্য। তারপর ডিস্টর্ট আছে, ডিস্টর্টের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম আঁকা বাঁকা করতে পারি। স্কিউ এটাও ঠিক বিভিন্ন শেপ নেওয়ার জন্য। আর রুটেড স্কেলিং এগুলো আছে। ম্যাম কার্ডগুলো তো দেখছেন, দেখছি। আর কিছু মনে করতেছেন না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে। এই হোমওয়ার্ক কে কে জমা দেন নাই বলেন তো ইয়াতে, এই ইয়াতে গ্রুপে। ম্যাম আমি দিই নাই। কেন? এই হোমওয়ার্ক জমা দেয় নাই কে কে বলেন? ম্যাম আমি দিই নাই। কেন জমা দেন নাই কেন? শাহিদুল জমা দেন। ম্যাম আমার ফটোশপটা একটু সমস্যা করতেছিল, ওটা যদি ওপেন করি তাহলে কিছুক্ষণ পর পর ফ্রিজ হয়ে যাচ্ছে আর কোনো কাজ করতে পারতেছি না, ওই জন্য। এসএসডি আছে? এসএসডি না এসএসডি নাই। এসএসডি লাগাইতে হবে। ফটোশপ ইলাস্ট্রেটর না হলে কোনোটাতে কাজ করতে পারবে না এসএসডি ছাড়া। বুঝতে পারছি? জি দেখেন কষ্ট করে এসএসডি টা লাগানো যায় কিনা। আবার মনে করেন না আমার করছে, স্পন্সর করছে এসএসডি ওয়ালারা, কোম্পানি ওয়ালারা, যে বিজ্ঞাপন দিতেছে, এটা মনে করেন না। না ম্যাম। আচ্ছা ঠিক আছে। ফটোশপ ইলাস্ট্রেটর এসএসডি ছাড়া অচল। প্রীতি ক্লাসে দেরি করছেন কেন আসতে? ঘটনা কি?
সেজন্য লেট হয়ে গেছে। কি জন্য? সেই জন্য কি জন্য? আমার ছোট বোনের কলেজে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনারা সবাই কিন্তু হোমওয়ার্ক দিবেন গ্রুপে, ঠিক আছে? জি ম্যাম, দিচ্ছি তো। হ্যাঁ, আপনারটা তো পাইছি, এই জন্য তো জিজ্ঞেস করছি কারা দেয় নাই। আগে চোর গুলারে ধরছি, আপনারা তো দিছে নেই। এই তারেক কি হোমওয়ার্ক দিছেন? তারেক না ম্যাম, আমি ক্লাস করি নাই কিছুদিন, এই থাকার কারণে, আমার ক্লাস থাকার কারণে সকালে ক্লাস করতে পারি না। ক্লাস করতে পারেন না, পরে ইউটিউব থেকে দেখবেন, সমস্যা কি? না ম্যাম, দেখতেছি ইউটিউব থেকে, আর একটু ফ্যামিলিতে সমস্যা ছিল ওই জন্য দেখা হয়নি। আরে ভাই, ক্লাসে তো আসলে হবে না, ক্লাসের পড়াগুলো করতে হবে, পরে এসে একটা কিছু হবে, নাইলে হবে? না ম্যাম, আজকে থেকে তো রেগুলার থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হায়াত তো হোমওয়ার্ক দিছে। এই উম্মে হাবিবা, এই হোমওয়ার্ক দিছেন? জি ম্যাম, দিছি তো। আপনার কি নাম ফেসবুকে? উম্মে হাবিবা। দেখো সবাই চোর কেমন, এখন হোমওয়ার্ক দিচ্ছে। ক্লাসে আসার সময় ওরা হোমওয়ার্ক দেয়। আচ্ছা, ম্যাম, আমি তো অনেক আগে দিছি, আমি বুধবারে দিয়ে দিছিলাম। না এই যে কতগুলো চোর এখন দিচ্ছে, দেখলাম ওই যে। আচ্ছা শুনেন, হোমওয়ার্ক গুলো দিয়েন, ঠিক আছে? হোমওয়ার্ক না দিলে তো ক্লাস করে লাভ নাই। লাভ আছে বলেন? কালকে ক্লাসে আশা করি সবারই ক্লাসগুলো করছেন। আজকে আমরা ও নাসরিন আসলো না আজকে? আচ্ছা, এর আগে আমরা একটা নয়েস। ধরুন এই ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়ার পরে যে কোনো সিলেকশন দিয়ে, আপনারা তো এখন অনেকগুলো সিলেকশন শিখছেন, যে কোনো সিলেকশন দিয়ে সিলেক্ট করলেন এই ছবিটা। আপনি সিলেক্ট করার পরে এই যে আমার সিলেকশন শেষ হলো। সিলেক্ট করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি হয় বলেন তো? কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কন্ট্রোল ব্যাক স্পেস যখন ম্যাম, আমরা কালার চেঞ্জ হয়। না, কোন কালারটা নেয়, কোন কালারটা নেয় সেটা বলেন। ব্যাকগ্রাউন্ড কালার। আর অল্টার ব্যাক স্পেস দিলে কোনটা নেয়? ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, এখন আমি আরেকটা দিব, সেটা হচ্ছে শিফট ব্যাক স্পেস। কি দিব বলেন তো? শিফট ব্যাক স্পেস। শিফট ধরলাম, ব্যাক স্পেস ক্লিক করলাম, এরকম একটা আপনার উইন্ডো আসবে, ঠিক আছে? এদিক থেকে আমরা এই যে ড্রপ ডাউন একটা মেনু পাবো, এদিক থেকে আমরা কন্টেন্ট এয়ার টুলটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে ওকে দিব। ওকে দিলে কন্ট্রোল ডি, এরকম ভাবে এটা আমার আরো একটু বেশি করে সিলেক্ট করা উচিত ছিল। তাহলে আমরা কোনো কিছুর, ধরেন আমি একটা অবজেক্ট রিমুভ করতে চাই, রিমুভ করতে পারি। বলেন কথাটা বুঝতে পারছি কিনা বলেন?
জি ম্যাম। কি বলছো বলেন তো, আবার ব্যাক বলেন তো। স্পেসটা দাঁড়ান একটু বড় করে নিয়ে আমি শিফট ব্যাক। একটু বড় ম্যাম করে নিই। শিফট ব্যাক স্পেস। হ্যাঁ, শিফট ব্যাক স্পেস। এই যে ধরেন এটা না, এখন আমি দিব কি কি দিব বলেন তো। শিফট ব্যাক স্পেস। শিফট ব্যাক স্পেস। শিফট ব্যাক স্পেস, আমাকে এই উইন্ডোটা আসবে, কন্টেন্ট এয়ার টুলটা আমি কি করব, সিলেক্ট করে নিব, জাস্ট ওকে দিব। এই দেখেন কন্ট্রোল ডি, আপনি অনায়াসে একটা ইয়ে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একটা এই কোন কিছু যে আমি চাই না অনাকাঙ্ক্ষিত কিছু আছে, তখন এগুলো আমি রিমুভ করে দিতে পারি এই কন্টেন্ট এয়ার ফিল্টার দিয়ে, ঠিক আছে। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার এই এটা রেজুলেশন যেন হাই থাকে, বুঝতে পারছি? বুঝছি ম্যাম। 50 রেজুলেশন হলে ম্যাম হ্যাঁ এভাবে রিমুভ করলে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি হয় না আর কি, যেমনটা আপনি যেটা করছেন। আমি কিন্তু একটা, এটা কে কথা বলতেছে দেখুন তো, কে কথা বলতেছে? হ্যাঁ শাহেদ কই? শাহেদ, আমি কিন্তু বলছি রেজুলেশনের ভালো কথা, যে আমার যে ইয়েটা ইমেজের রেজুলেশনটা ভালো, ঠিক আছে। আমি কিন্তু এটা বলছি কিন্তু, হ্যাঁ। আর যখন হয় না কিছু কিছু জায়গায় ইয়ে থাকে, তখন আমরা কি করি জানেন, সেম জায়গার মতো যেগুলো আছে এগুলা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কপি করে এই জায়গায় মুভ করে দিই, বসাই দিই। যেমন ধরেন আমার যদি ধরেন আমার এই জায়গায় এখন 50 হয়ে গেছে, তখন আমি কি করতাম, অল্টার ধরে আমার সোর্স ফাইল নিয়ে এই জায়গায় আমি এইভাবে বসাই দিতাম, আমরা তখন এইভাবে এরকম করে দিই। বুঝতে পারছি কি বলছি? অল্টার ধরে ক্লিক করব শুধু না ম্যাম? এই ক্লোন টুলের ব্যবহার কি গিলে ফেলছি? ম্যাডাম আচ্ছা না ম্যাডাম, মনে হচ্ছে ম্যাম। হ্যাঁ, বকা দিলে মনে হয়, নাহলে মনে হয় না। ক্লোন টুল দিয়ে আমরা কি করি, অল্টার ধরে সোর্স নিয়ে তারপর এভাবে ড্র্যাগ করি, ঠিক আছে। তখন আমরা কন্টেনার টুলটা যখন আমাদের পারফেক্ট হয় না, তখন এভাবে নিয়ে এই জায়গায় আমরা কাজগুলো করি। এটা হচ্ছে কন্টেন্ট আর ফিল টুলের কাজ ছিল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাম কন্টেন্ট আওয়ার ফিল্টার সম্ভবত এডিটের যে অপশনটা আছে ওখান থেকেও আনা যায় সম্ভবত। কত জায়গা থেকে আনা যাবে, আনা যাবে না কেন? আচ্ছা পরে দেখেন, আমরা আজকে এটা দেখলাম। আচ্ছা আমরা আজকে দেখি ব্লাড টুল। এই যে ব্লাড টুলটা, এই ব্লাড টুলটা কি করবে, আপনার ইমেজকে ঘোলা করে দিবে। যে কখনো কখনো আমরা চাই যে আমার এই ব্যাকগ্রাউন্ড গুলো থাক, আমার অবজেক্ট গুলো অনেক ব্রাইট থাকবে, তখন ওইগুলোতে আমরা ব্লাড টুলটা এই জায়গায় আমি এইটাকে ব্লার করি, তাহলে বোঝা যাবে, না হলে অন্যগুলো ব্লার করলে বোঝা যাবে, কারণ এমনিতে এইগুলো একটু ঘোলা। দেখেন আমি ব্লাড টুলটা জাস্ট নিলাম, ব্লাড টুলটা নেওয়ার পরে এই যে ড্র্যাগ করতেছি। আর আমার এই যে ব্রাশটা বড় করব কি দিয়ে বলেন তো? থার্ড ব্র্যাকেট ক্লোজটা দিয়ে হ্যাঁ। আগে আমি এক কাজ করি, এটা একটা কপি রেখে দিই, নাহলে আমি বুঝবো না। কপিটা রাখবো কিভাবে, কন্ট্রোল জে, এটা আমি তাহলে ইয়ে করে রাখি। কি শিখালেন? যেটা আমি ব্লার করছি, আর এটা হচ্ছে আমার ব্লার ছাড়াটা। হ্যালো ম্যাম এখন ব্লারের মাত্রা কিভাবে বাড়াবো? ব্লারের কি করব ম্যাম ব্লার কতটুকু মানে কি রকম ব্লার হবে, মানে অতিরিক্ত মাত্রায় নাকি কম ব্লার, এটা কিভাবে মেইনটেইন করব? এটা তো আপনার ছবি অনুযায়ী, আপনার নিজের ইচ্ছা অনুযায়ী। এটা তো ধরেন আপনি কন্ট্রোল জেড দেন, পিছনে ওমা। হ্যালো ম্যাম। হ্যালো হ্যাঁ কথা শুনতে পারতেছি, বলেন। ম্যাম আমি কি দেখালেন একটু আরেকবার ব্লারের দেখান। হার্ডনেসটা বলেন, কথা বলেন, একজন কথা বলেন। ম্যাম আমি বলতে চাইছিলাম যে ব্লারের হার্ডনেসটা কিভাবে বাড়াবো কমাবো? তাজ আপনি বলেন।
ম্যাম বলছিলাম কারেন্ট চলে গেছিল তে হচ্ছে ওই সময়টা আমি কিছু দেখতে পাই নাই, সেজন্য বলছি একটু আচ্ছা, আরেকবার আমরা দেখে এখনো নতুন কিছু শুরু করি নাই, এই মাত্র শুরু করছি। ব্লাড টুল। হ্যাঁ হ্যাঁ, ব্লাড টোলটা শুরু করছি। এটা হচ্ছে আমার ছবিটা ধরেন আমি একটা প্রথমে ইয়ে করে রাখছি, ডুপ্লিকেট নিছি। ডুপ্লিকেট নেওয়ার পরে আমি এই যে ব্লাড টুলে গেলাম। ব্লাড টুল বলছি যে কখনো কখনো আমার সাবজেক্টকে ইয়ে করার জন্য, হাইলাইট ভুলা করার করার জন্য, জন্য। যে যে সাবজেক্টটাই আমি সব থেকে বেশি দেখতে যাচ্ছি, অন্য কিছু না, তখন আমরা ব্লাড টুলটা বেশ ইউজ করে থাকি। যদিও বা এদিকে সাবজেক্ট গুলো বেশ স্পষ্টই, ঠিক আছে, এগুলো তো সাবজেক্ট এমনিতেই স্পষ্ট। তো তখন আমরা কি করি, আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড গুলো এগুলা ব্লার করি, ঠিক আছে। এখন আছে। এই যে জাস্ট এভাবে ক্লিক করতে করতেই আপনি ব্লার করে ফেলবেন। এখন ও বলতেছে আপনার এই যে দেখেন স্ট্রেংথটা, এই যে এইগুলা থেকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। ম্যাম হচ্ছে আমার ফিল্টার থেকে তো করতে পারি, হ্যাঁ, ফিল্টার থেকে করতে পারি তো। এই যে এভাবে দিলে, এর থেকে এটার মধ্যে দিলে সব থেকে বেশি বোঝা যাবে, কারণ ওইটা তো এমনিতে একটু গুলা গুলা। এগুলো কখনো আমাদের সাবজেক্টকে ভালোভাবে দেখানোর জন্য আমরা আমাদের পাশের ব্যাকগ্রাউন্ড গুলা করে দেই, ব্লার করে দেই। দেখবেন অনেকগুলো ছবি আছে যে সাবজেক্টটা পাশের ব্যাকগ্রাউন্ড গুলো একটু ঘোলাটে থাকে। এটা তো এত বেশি কঠিন হয়ে যায় না যে এক ক্লিক করতেই অনেকটা হয়ে যায়, এরকম না, আস্তে আস্তেই হয়। এই জায়গায় তো আমার মনে হয় যে এটা আপনি অনায়াসে করতে পারবেন, ট্যাকল দিতে পারবেন। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা হচ্ছে ব্লাড ছাড়াটা, আমাদের আগের যে ছবিটা এটা, আর এটা হচ্ছে ব্লাডটা। কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন পরের টুলটা আমরা দেখি কি, পরের টুলটা হচ্ছে শার্পেন। হ্যাঁ, শার্পেন টুল। এটাও ছবিগুলো আসলে আমার সিলেকশনটাই বেশি ভালো হয়নি, অলরেডি ছবিগুলো এমনিতে অনেক সুন্দর। আচ্ছা, শার্পেন টুলটা হচ্ছে ইমেজকে আরো শার্প করবে, এই টুলটা আমরা কাজ এত করি না। তো এই জায়গায় দেখি একটু ভালো ইফেক্ট। কন্ট্রোল জেড দিয়ে আমি আগে একটা কপি নিয়ে নিই। আচ্ছা, কিছু কিছু জায়গা আমরা হাইলাইট করতে পারি, এই জায়গায় কিছু কালো হয়ে আছে। বেশি দেন না, ছবি নষ্ট হয়ে যাবে, বেশি করলেই নষ্ট হয়ে যাবে ছবি। এগুলো না চাইলে ধরেন অনেক ছেলেরা আছে না, একটু বডি টডি করে, বিল্ড করে, ওই যে এক্সারসাইজ করে, ওদের যে মাসেল গুলা, ওইগুলো যখন আমরা একটু হাইলাইট করতে চাই, তখন ওইগুলো একটু আমরা প্রলেপ দিই, বুঝছেন, একটু ব্রাইট দেখা যায় ওদের মাসেল গুলা। কিন্তু বেশি দিয়ে না, বেশি দিলে কিন্তু পুড়ে যাবে একদম। দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ন্যাচারালি আগে এটা হচ্ছে আপনার আগের ছবি, ঠিক আছে, আর আমরা এটা কাজটা করার পরে এটা আসছে, ঠিক আছে। তবে তবে ধরেন ওনার একটা বডি যদি থাকতো, বডি যদি আমরা যে মাসেলটা তৈরি করতাম না, তাহলে অনেক সুন্দর ইফেক্ট গুলো পড়ে। এগুলো আপনার খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, শার্পেন টুল পরে আছে কি স্মাশ টুল। আচ্ছা, স্মাশ টুল কাজ হচ্ছে আপনার কোন ছবিকে সে মিশাই দিবে, যে আমি চাচ্ছি এটা এটার সাথে মিশে যায়। দেখেন, এই দেখেন, এটা গুলার মধ্যে কিছুটা। আর এটা আমি বড় করবো কিভাবে ব্রাশটা, এই যে এরকম থার্ড ব্র্যাকেটে ক্লোজটা দিয়ে, এই যে দেখেন,
এটা হচ্ছে স্মার্ট টুলের কাজ। এছাড়া ধরেন আপনি এটা তো একটা ভুল করে বলছি, ল্যাব ছাড়া কাজ করে ফেলছি। এই দেখেন আমরা যখন কালার কম্বিনেশন করি তখন এইভাবে একটার সাথে আরেকটা এভাবে মিশিয়ে দিতে পারি। আমাদের এগুলো তো কাজে লাগে না, জাস্ট দেখানোর এই। তাহলে আমরা এই তিনটা টুল দেখলাম, ব্লাড টুল, শার্পেন টুল, স্মার্ট টুল। এরপর আমরা দেখি ডস টুল। ডস টুলের কাজ হচ্ছে ইমেজে কখনো কখনো আমরা যদি ইমেজকে ডার্ক করতে চাই কিংবা লাইট করতে চাই, ঠিক আছে, তখন আমাদের এই ডস টুলটা কাজে লাগে। কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি রাখলাম। ডস টুলটা কাজ হচ্ছে আপনার ইমেজকে ডার্ক করবে কিংবা লাইট করবে। এখন আমি যদি শুধু ডস টুলটা নেওয়ার পরে ডস টুলটা শুধু নিলাম, এখন আমি ড্র্যাগ করতে থাকি, আমি শুধু ড্র্যাগ করতেছি সবগুলা জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে আমার আগের ছবি, এটা হচ্ছে ডস টুলটা ইউজ করার পরের ছবি, ঠিক আছে। অনেক ব্রাইট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আপনার ভালো বুঝে ভালো যেই ছবিগুলোতে ইউজ করা উচিত ওই ছবিতে ইউজ করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি ব্রাইট করছি, ঠিক আছে, আমি কোনো কিছুই ধরি নাই। এটা হচ্ছে ব্রাইটের কাজ। এই ডস টুল থাকা অবস্থায় আমরা আবার ডার্ক করতে পারি। ডার্ক করতে হইলে আমাদেরকে একটা ছোট্ট অল্টারের সাহায্য নিতে হবে। অল্টার ধরে তখন ড্র্যাগ করতে হবে। অল্টার ছাড়া করলে ব্রাইট হবে, অল্টার দিয়ে করলে কি ইয়া হবে না? ডার্ক অল্টার যদি ধরে করি তখন আমার এটা ডার্ক হবে। বুঝতে পারছি কি বলছি? জি ম্যাম। অল্টার ধরলে এটা হচ্ছে অল্টার ধরে করছি, আর এটা হচ্ছে আমাদের রিয়েল ছবি। তাহলে অল্টার দিয়ে যদি ধরে আমি ডস টুলটা ইউজ করি তখন ব্ল্যাক, আর নরমালি ক্লিক করলে সে লাইট হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ডস টুলের কাজ, ঠিক আছে। তবে প্রাসঙ্গিক কাজে ইউজ করবেন। আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, এইগুলো কিন্তু প্রাসঙ্গিক কাজ হচ্ছে না। আচ্ছা, এরপরে কি আছে বার্ন টুল। বার্ন টুলের ক্লাস বংচং। বার্ন টুল হচ্ছে আপনার ইফেক্টকে কন্টেন্টকে ব্ল্যাক বা পুড়ে ফেলার মতো একটা ইফেক্ট দিবে। ধরেন এটা আমি একটা কপি রেখে দিই, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ভালো। ডার্কের মতোই, ম্যাম একটা মেয়েকে নিলে ভালো হয় না, ফেস দেখা যাবে। কইরান আপনারা কইরান, আমি বুঝাই দিই শুধু। আপনারা বললাম তো, আপনারা হচ্ছে সঠিকভাবে ইউজ করবেন। আচ্ছা ম্যাম।
এই দেখেন আপনার এটা হচ্ছে রিয়েল গাড়ি, এটা হচ্ছে আপনার বান্টলটা দেওয়ার পরে, বুঝতে পারছি? বান্টলটা আপনার ছবিকে ব্ল্যাক করবে বা ডার্কের মতো একদম পুড়ে ফেলে এরকম একটা ভাব ধরে। কন্ট্রোল জে ফর কপি। পরে কি আছে আমার? পরে আছে স্পঞ্জ টুল। আচ্ছা, স্পঞ্জ টুল দুইটা মোডে কাজ করবে, একটা স্যাচুরেট একটা ডিস্যাচুরেট। স্পঞ্জ টুল দুইটা মোডে কাজ করবে, একটা স্যাচুরেট একটা ডিস্যাচুরেট। এই মোডগুলো আমরা পাবো অপশন বারে, এই যে ডিস্যাচুরেট এই স্যাচুরেট, ঠিক আছে? স্পঞ্জ টুলটা আমাকে দুইটা মোডে কাজ করবে। স্যাচুরেট মানে আমরা জানি উজ্জ্বল, আর ডিস্যাচুরেট মানে জানি অনুজ্জ্বল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা স্যাচুরেট করি, না ডিস্যাচুরেট করি, অন্ধকার করি, তাহলে পরে বোঝা যাবে স্যাচুরেট করলে। এটা হচ্ছে ডিস্যাচুরেট করতেছি, ডিস্যাচুরেট করতেছি। এই যে দেখেন আপনার অ্যাকচুয়াল ছবি আর ডিস্যাচুরেট। এখন এই ডিস্যাচুরেটটা স্যাচুরেট করি, স্যাচুরেটে মুভ করি, মুভ করার পরে এখন এ করি। জাস্ট আমি ড্র্যাগ করতেছি, আমি কোনো কিছু সাহায্য নেই নাই, শুধু মাউস দিয়ে ড্র্যাগ করতেছি। এই দেখেন সমুদ্র পর্যন্ত পরিষ্কার করে ফেলতেছি। ম্যাম তিনটা টুল কি প্রায় সেম কাজ করে? হ্যাঁ, সেম কাজই করবে, ঠিক আছে, একই অবস্থা, ঠিক আছে। তাহলে ব্লাড টুলের কাজ হচ্ছে আপনার ছবিকে ঘোলা করবে, ঠিক আছে। ইভেন আপনি যদি চান ব্লাড টুল বা যাইতে, ধরেন আমি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করলাম, যে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম ভাই, এই জায়গাটা, হ্যাঁ আমি এই জায়গাটা গুলা করতে চাই, তখন আপনি যে সিলেক্ট করার পরে ব্লাড টুল নিলেন, এখন ওরে এই জায়গায় ঘষতে থাকেন, বড় হয়ে গেছে আমার বাস ছুটি করি থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা। অবশ্য অনেক তো বোঝা যাবে না, আপনাদেরকে বলে দিয়ে আপনি শুধু বুঝেন যে আমি নির্দিষ্ট জায়গাও ব্লার করতে পারবো। নির্দিষ্ট জায়গা ব্লার করতে হলে কি করতে হবে? কন্ট্রোল ডি। নির্দিষ্ট জায়গা ব্লার করতে হলে আমাকে ওই জায়গাটা সিলেক্ট করতে হবে, দেন ওই জায়গাটা ব্লার করব। বলেন তো কি বলছি? নির্দিষ্ট জায়গায় ব্লার করতে হলে ওই জায়গাটা সিলেক্ট করতে হবে, দেন ওখানে ব্লার করতে হবে, ঠিক আছে। যে আমি যাই এতটুক জায়গা করতে, আমি সবটা চাচ্ছি না, তখন আগে সিলেক্ট করে নেব, তখন ব্লার টুলটা ইউজ করব, ঠিক আছে। আর শার্প এন্ড টুলের কাজ কি? আমার ইমেজকে শার্প করা, ঠিক আছে, ইমেজকে শার্প করা, একদম একদম বেশ ভালোই শার্প করে। আচ্ছা, স্মার্ট টুল হচ্ছে স্মার্ট টুল মিশায় দেয় আর কি দুইটা কালার, ঠিক আছে। আর ডজ টুলের কাজ কি? ডজ ছবিকে ব্রাইট করে, ব্রাইট আর ডার্ক, ব্রাইট করে কখন হবে। আর বান টুল তো কথাতে বোঝা যাইতেছে। আর একদম কালো করে দেয়। হ্যাঁ, আর স্পঞ্জ টুলটা স্যাচুরেট দুইভাবে কাজ করে, একটা স্যাচুরেট আর একটা ডিস্যাচুরেট, একটা হচ্ছে উজ্জ্বল আর একটা হচ্ছে অনুজ্জ্বল ভাবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এগুলো ছিল আমাদের ছোটখাটো টুল। এখন একটা জিনিস দেখাই, এই যে একটা ছবি আমি আনছি, হ্যাঁ এই ছবিটা আমি আরেকটা কপি নিচ্ছি, কন্ট্রোল জে, একই ছবি কিন্তু। এখন একটা ছবিতে আমি উপরের যে ছবিটা আছে, এটাতে একটা নাম দিলাম, একটা কিছু লিখলাম। আচ্ছা, উপরে যে ছবিটা আছে, রাইট বাটন ক্লিক করে এদিকে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করতেছি, কন্ট্রোল জেড। আবার দেখি, এই যে ধরেন এই যে লেয়ার 1 লেখা আছে, লেয়ার 1 যেদিকে লেখা আছে এদিকে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, তখন আমাকে লেখার সুযোগ দেয় IMAGE এন্টার, ঠিক আছে। পরে বলছি কি, এটাতে রেখেই রাইট বাটন ক্লিক, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে আমি উপরেরটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছি, রাইট বাটন ক্লিক,
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর এটা কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নাই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার ফলে দেখেন একটা পার্থক্য, দেখেন এই জায়গায় একটা আইকন দেখা যাচ্ছে, ওর কিন্তু এদিকে আইকন নাই। আমার কথা কি এখন পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলেন। জি ম্যাম। এই অন্যরা বলেন, মেয়েরা বলেন, মেয়েরা বলেন। এই মেয়েরা নাই আজকে ক্লাসে? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, যেটা আমি ইয়ে করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, কন্ট্রোল টি দিলাম, এই যে এটাকে কন্ট্রোল টি দিছে, এই যে এখন ছোট করতেছি, ছোট করলাম। আর যেটাকে আমি ইয়ে করছি, এই স্মার্ট অবজেক্ট করি না, এটাকে কন্ট্রোল টি দিলাম, ছোট করতেছি, এই জায়গায় আনছি। হ্যাঁ, আচ্ছা, যেটাকে ধরেন আমি বেশ কয়েকবার ছোট বড় করব, একবার স্মার্ট অবজেক্টটাকে, একবার এটাকে, যেটা স্মার্ট অবজেক্ট না, এটাই জাস্ট কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলাম। এখন আপনারা দেখেন এরকম করার ফলে ডিফারেন্সিয়েটটা বুঝতে পারেন কিনা। কন্ট্রোল টি দিয়ে এটাও বড় করে দিই। এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট ছাড়া। দুইটা ডিফারেন্সটা বুঝতে পারেন কিনা বলেন, মানে ছবিতে দেখতে বুঝতে পারতেছেন কিনা কিছু? জি লাল ম্যাম, হয়েছে জি বেটা ম্যাম, এটা। বোঝা স্মার্ট যাচ্ছে। অবজেক্টটা ফাটে নাই আর এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বলি, আমি যেটা স্মার্ট অবজেক্ট করছি এটার কিন্তু কোনো কিছু নষ্ট হয় নাই, আর যেটা আমি স্মার্ট অবজেক্ট করি নাই ওইটার রেজুলেশন নষ্ট হয়ে যায়। তো আমরা কেন স্মার্ট অবজেক্ট করি? আমরা স্মার্ট অবজেক্ট করি তখনই কোনো কিছুর আকৃতি ঠিক রাখার জন্য, কোনো কিছুর রেজুলেশন ঠিক রাখার জন্য স্মার্ট অবজেক্ট করি। বুঝতে পারছি স্মার্ট অবজেক্ট কারণটা কি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে আপনার রেজুলেশন নষ্ট হবে না, আপনি ছোট করেন, বড় করেন, যা খুশি করেন, যতবার খুশি ছোট বড় করেন, যতবার খুশি ছোট বড় করেন, আপনার রেজুলেশনে কিচ্ছু হবে না, আপনার ছবি নষ্ট হবে না। কিন্তু আপনার স্মার্ট অবজেক্ট ছাড়া যদি ওই ছবিটাকে ছোট বড় করতে থাকেন, প্রয়োজন অনুযায়ী অনেক সময় ছোট করতে হয়, অনেক সময় বড় করতে হয়, তখন আমাদের ওই ইমেজটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের যদি কোনো ছবি এরকম ভাবে নিয়ে আসা পরে, বিশেষ করে আমরা যখন গুগল থেকে কপি করে এদিকে এসে পেস্ট করি, তখন এটা রাস্টার হিসেবে থাকে, তখন আমরা রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিব। ঠিক আছে, আচ্ছা, স্মার্ট অবজেক্ট গেল, যে কেন স্মার্ট অবজেক্ট করব। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আজকে দেখেন আমি আরেকটা বিজনেস কার্ড কপি করি, দেখেন আপনাদের কাছে কেমন লাগে। ও, পেন্টুল তো দেখায় নাই, তাহলে সহজ সহজ। আচ্ছা, এটা হচ্ছে অনেক সহজ। ওপেন উইথ ফটোশপ। আচ্ছা, এটা আমরা ক্রপ টুল দিয়ে নিয়ে যেতে পারি, ক্রপ টুল আমরা শিখছি সেদিন। শিখছি না? জি ম্যাম। কন্ট্রোল এন, ইঞ্চি 3 পয়েন্ট কত, 5 আর by 2 8 জিবি না? সিএমওয়াইকে। না সিএম। MYK. কনফার্ম? জি। Yes ma'am. আচ্ছা, দেখেন এটা আবার দেখেন এই যে রাস্টারে, তাহলে আমি এটাকে ইয়ে করে নিই, তাহলে আপনার এটা নষ্ট হবে না। কনভার্ট স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, এটা তো যারা পারেন পারেনি, যারা পারেন না আমি ওই আপুদেরকে দেখাচ্ছি বা ভাইয়াদেরকে বলতেছি। এটা তো ডিজাইনও নাই রে, এটা কি করবো? পলিগন,
ফোন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা মানে কি দেখো, এটা তো ডিজাইন নাই রে। আচ্ছা আপুরা আপনারা কাজ করবেন, এটাই কপি করবেন একটু। এখন আমি একটু টেক্সটের ব্যাপারটা দেখাই। এই যে টি ফর টেক্সট, এই যে টেক্সট গেল, টেক্সট এই যে টি হরিজন্টাল টাইপ, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে লেখা শুরু করব। এখন এটা তো অনেক ছোট, এই জন্য দেখা যাচ্ছে না। ছোটকে আমরা একটু বড় করি। বড় করতে পারি আর কিভাবে? আমরা অন্য থেকে কই যেতে পারি, ক্যারেক্টার, অন্য থেকে যেতে পারি ক্যারেক্টার, তখন আমাদের এরকম একটা ক্যারেক্টার প্লেট আসবে। এই জায়গায় হচ্ছে আমার সাইজ, ওমা, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে আমার টেক্সটের নাম, যে কোন টেক্সটটা আমি ইউজ করব। এই জায়গা হচ্ছে আমার টেক্সটের নাম, ঠিক আছে। টেক্সটের নাম, আমি কোন টেক্সটগুলো ইউজ করব। আর হচ্ছে এটা হচ্ছে আমার টেক্সটের সাইজ, টেক্সটের সাইজ ছোট বড় করব কিভাবে। দেন এটা হচ্ছে স্টাইল, ওকে চিকন হবে, মোটা হবে, নাচানাচি করবে, স্বাভাবিক থাকবে, এগুলো হচ্ছে টেক্সটের স্টাইল। এগুলো আমার মনে হয় অবশ্যই আপনারা জানেন, ঠিক আছে। আর এটাতে আমরা সবসময় অপটিক্যাল রাখি, তাহলে টেক্সটের সাইজটা সুন্দর থাকে, ঠিক আছে। এটাতে এই কয়েকটা স্টাইল আছে, কয়েকটা আমরা অপটিক্যালে রাখি, আমরা সবসময় অপটিক্যালে রাখি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার ট্র্যাকিং, লিডিং, লিড, লাইন, লাইনের প্রথম অক্ষর কি বলেন তো? লাইন, লাইনের মধ্যে গ্যাপ থাকে কতটুকু? হ্যাঁ, লাইনের প্রথম অক্ষর কি এল না? এদিকে অনেকের মনে থাকে না লিডিং কি আর ট্রেকিং কি। লিডিং হচ্ছে লিডিং, লিডের এল আর লাইনের এল, তার মানে মনে রাখবেন লাইনের সাথে সম্পর্কিত, তার মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। তাহলে আমি যদি ধরেন এভাবে ড্র্যাগ করে একটা বক্স দিলাম, অটোমেটিক আমরা যারা কি ইউজ করতেছি, আমরা যারা সিসি 15 উপরে ইউজ করতেছি, ওরা বাই ডিফল্ট কতগুলা পাই, ঠিক আছে। আর যারা আগের ভার্সনে আছি ওরা পাবে না, ঠিক আছে। এখন এই যে এটা নিয়ে আসলাম, কোত্থেকে নিয়ে আসলাম? আমি কোথাও থেকে নিয়ে আসি নাই, জাস্ট টেক্সট থেকে গিয়ে আমি এই জায়গায় একটা ক্লিক করছি, ক্লিক করে এই যে ড্র্যাগ করে একটা বক্স করছি, অটোমেটিক এরকম আসছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইন, এগুলাকে লেফট অ্যালাইন হবে, মিডল অ্যালাইন হবে, রাইট অ্যালাইন হবে, এরকম আর কি অ্যালাইন। আমি এটা লেফট অ্যালাইন রাখলাম, যেটাতে আমরা সহজ ন্যাচারালি অভ্যস্ত। এই দেখেন, এখন আমি যদি টেক্সটের সাইজ ছোট বড় আপনার যা মন চাই দিতে পারেন, ঠিক আছে। কালারটা আমরা এদিক থেকে চেঞ্জ করতে পারি, ব্ল্যাক দেই, কালারটা কোথেকে চেঞ্জ করতে পারি? এই যে এদিক থেকে, ঠিক আছে। কালারটা চেঞ্জ করতে পারি এই যে এদিক থেকে, সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে। এখন দেখেন আমি যে লিডিংটা দেখাতে চাচ্ছি, লিডিংটা দেখানো যে এই যে লিডিং, দেখছেন? হ্যালো, জি ম্যাম দেখছি। জি ম্যাম। অটো দিলে আমার এটা ছিল, আচ্ছা লিডিং। আর আমি যদি ট্রেকিং দেই, ট্রেকিংটা হচ্ছে আমার নিচেরটা, এই যে ট্রেকিংটা। এখন ট্রেকিংটা বাড়ান একটু অল্প অল্প করে, বলেন তো কি হচ্ছে? ওয়ার্ডগুলো দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে ওয়ার্ডের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে, লেটারের মধ্যে গ্যাপ, লেটারের মধ্যে গ্যাপ, কিসের মধ্যে গ্যাপ? লেটারের মধ্যে, লেটারের মধ্যে গ্যাপ হয়, ঠিক আছে। এটা হয় লেটারের মধ্যে গ্যাপ, এই দেখেন, দেখছেন? আচ্ছা ম্যাম, হ্যাঁ লেটারের মধ্যে গ্যাপ, একটা থেকে একটা দূরত্ব ঝগড়াঝাটি শুরু করে দিছে, বুঝছেন? এটা হচ্ছে 0, ঠিক আছে। ট্রেকিংটা এটা আমরা কখন দেই? যখন এই যে ডেজিগনেশন দেই না, এই গ্রাফে এই একটা নাম দেই, বিজনেস কার্ডের নাম দেই, তারপর দেই কি ডেজিগনেশন, ঠিক আছে। নাম দিয়ে ডেজিগনেশন দেই, তখন আমরা ছোট করে অল্প করে এরকম দেই, ঠিক আছে। তাহলে এটা গেছে লিডিং। লিডিং কি আপনার? লিডিং হচ্ছে যে লাইনের মধ্যে দূরত্বটা, আর ট্র্যাকিং লেটারের মধ্যে, ট্র্যাকিংটা হচ্ছে লেটারের মধ্যে দূরত্ব। আচ্ছা ঠিক আছে। তাহলে আর এগুলো হচ্ছে আপনার টেক্সটের নামগুলা, এটা তো স্টাইলগুলা, এটা সাইজ, এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে অপটিক্যালে রাখবেন, এটা হচ্ছে ট্র্যাকিং।
আর এটা হচ্ছে চ্যাপ্টা, একটা হচ্ছে ভার্টিক্যাল চ্যাপ্টা, একটা হচ্ছে হরিজন্টাল চ্যাপ্টা। কখনোই এগুলোতে হাত দিবে না, এটা সারা জীবনের জন্য 100% থাকবে। বলেন তাহলে কি বলছি? বেকা হয়ে যাবে হ্যাঁ, লেখাগুলো। এই ট্রেকিং ইভেন্ট, এই এই স্কেলগুলা, এই দুইটা স্কেল, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, কখনোই হাত দিবেন না। আমি কিন্তু আজকে যে না করছি, স্ট্রংলি না করছি, কিন্তু যদি কারো দেখি টেক্সট চ্যাপ্টা করে রাখছেন, খবর আছে। এই দুইটা টিক কি থাকবে বলেন তো? 100 থাকবে। ফিক্সড থাকবে। 100%। হ্যাঁ, 100% থাকবে, ঠিক আছে। এই দুইটা টি 100% থাকবে। বলছি কি মনে থাকবে তো? হুম। কখনোই চ্যাপ্টা করবে না, এই যে চ্যাপ্টা হয়ে যায়, এরকম করবেন না, কখনোই করবেন না। এটা হচ্ছে তার সাথে অবমাননা করা, কখনোই করবেন না। এই দেখেন, এটা কোনো সময় করবে না, এটা খুব অভদ্রতার একটা কাজ। আচ্ছা, আর এটা তো কালার চেঞ্জ বললামই, এটা কালার চেঞ্জ। আচ্ছা, এরপর দেখেন এটা কি আসতেছে, এটা হচ্ছে আপনার আমাদের যারা বেজলাইন কি, এটা একটা বেজলাইনে আছে, ঠিক আছে। বেজলাইন ধরেন একটা ওয়ার্ড আমি চাচ্ছি একটু বংচং করতে, একটা সিলেক্ট করে নিলাম, একটা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম। বেজলাইন তাহলে যদি মাইনাস দেই নিচের দিকে যাবে, যদি প্লাস দেই উপর দিকে যাবে। বুঝতে পারছি কি বলছি? এখন এই যে আপনার যে এই যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে এই যে টি লেখা আছে, টি লেখার মধ্যে যদি ডাবল ক্লিক করি সবটা সিলেক্ট হবে। টি লেখার মধ্যে ডাবল ক্লিক করি সবটা সিলেক্ট হয়েছে। তো একটা সিলেক্ট করার জন্য জাস্ট একটাতে ড্র্যাগ করব, একটা সিলেক্ট করার জন্য একটাতে ড্র্যাগ করব, একটা সিলেক্ট করার জন্য একটাতে এভাবে ড্র্যাগ করব, একটা সিলেক্ট করার জন্য একটাতে এভাবে ড্র্যাগ করব। এই বুঝতে পারতেছি কিনা বলেন? জি ম্যাম। জি ম্যাম। এই যে ওরা যারা নতুন ওরা বলুক, পরে তো কইব রে বুঝি নাই। জি ম্যাম, বুঝতেছি। আচ্ছা, যারা নতুন আপনারা বলবেন, ওরা বুঝে, ওরা কথা কইলে আমি শুনবো না, আপনারা বলবেন। অবশ্যই ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন একটা একটা করে ড্র্যাগ করতেছি আমি, জাস্ট একটা একটা করে ড্র্যাগ। আর এটা আমি আনছি কোত্থেকে? এই টিটার মধ্যে আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক, এই কি ডাবল ক্লিক, ঠিক আছে। এই যে দেখেন আমি একটা একটা করে কালারও চেঞ্জ করতে পারবো, কারণ আমার একটা সিলেক্ট, এই জন্য কালার একটা চেঞ্জ হচ্ছে, একটা সিলেক্ট এই জন্য আমার কালার চেঞ্জ হচ্ছে, একটা কালারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি যদি বেজলাইন থেকে ওর একটু নিচে নামাইতে চাই, নিচে নামাই দেন, সমস্যা নেই। এই যে মাইনাস দেন, ঠিক আছে। এই যে এরকম বুকিচুকি করবেন আর কি মাঝে মাঝে। আচ্ছা, আর আমার এটা 100% থাকবে, এটা 100% থাকবে, আবারও বললাম। আচ্ছা, এটা এই ট্রেকিংটা আমরা 0-তে দিয়ে দিই। আচ্ছা, ম্যাম, প্রতিটা লেখার জন্য কি আমরা আলাদা করে লেয়ার নিতেছি না নিজে নিজে না হইতেছে? একা হচ্ছে, আচ্ছা। একা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা দেখেন, এটা দেন বড় ছোট সব হাতের আছে না? আপনি যদি এটাতে ক্লিক করেন এটা আর একটু মোটা হয়ে যায়, ফক্স বোল্ড। কিছু কিছু ধরেন এটার তো এই লাটোটার কি আছে, ও কতগুলো স্টাইল আছে, ঠিক আছে, কতগুলো স্টাইল আছে না? কিন্তু কিছু কিছু ইয়ে থাকে, লেটার থাকে আমাদের ইয়ে বোল্ড থাকে না, তখন আমরা ওদেরকে এইগুলা দিয়ে মোটা করি, ইটালিক করি, মানে যাদের এই অপশনগুলো নাই আমরা তখন এইগুলা ইউজ করি। বলেন কথাটা বুঝছেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কিছু কিছু ফন্ট থাকে যাদের মোটা ইটালিক এগুলা থাকে না, তখন আমরা এগুলা ম্যানুয়ালি ওদেরকে এগুলা দিয়ে একটু মোটা করতে পারি, বুঝতে পারছি। আর এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে পুরোটাই যে ইয়ে হবে আপনার বড় হাতের হবে এরকম আর কি, ঠিক আছে। এগুলো অনেক সময় অনেক ফন্টের থাকে না, তখন আমরা জোর করে ওদেরকে এরকম করতে পারি। আর এটা হচ্ছে বড় হাতে থাকবে, পরেরটা হচ্ছে বড় হাতে থাকবে, কিন্তু প্রথম অক্ষরের পরের অক্ষরগুলো দেখেন, আমি ক্লিক করি, এটা সবার থেকে একটু বড়, কিন্তু সব বড় কিন্তু সাইজে ছোট হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছে কিনা বলেন? জি ম্যাম। জি ম্যাম, সবগুলোই ক্যাপিটাল লেটার, কিন্তু প্রথমটা একটু বড়। হ্যাঁ, আর ওইগুলো হচ্ছে তো জানেনই যে স্টোর যে প্রচলন করছিল, এটাতে তো আপনারা অবশ্যই অনেক ভালো জানেন। এই যে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা সাবস্ক্রিপ্ট, তাহলে আমাকে অবশ্যই একটা টু তো নড়াচড়া করবে। এই যে
আর পরেরটা তো অবশ্যই বিপরীত হলে হবে। ডাবল ক্লিক করে এই যে এটা হচ্ছে সূত্র যখন আমরা লিখি তখন, ঠিক আছে। পরের গুলো দেখেন এই যে এগুলো তো বংশং, পরে অনেক আর এটা হচ্ছে মাঝখানটা কেটে দিবে, বাদ দিয়ে দিই। এই যে এগুলো বংশং, ঠিক আছে। সব থেকে আপনারা জরুরি হচ্ছে এই জায়গায় অপটিক্যাল রাখবেন। আর এটা 100, এটা 100, এটা 100, এটা 100, এটা 100, এটা 100। আমি স্ট্রংলি এগুলো বলছি, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। এগুলো উঠাই দিই, আর সবসময় কাজ শেষ করে এগুলো উঠাই দিবেন। পরে টেক্সট চেঞ্জ করে টেক্সট দেখবেন উল্টাপাল্টা হচ্ছে, তখন মনেই করতে পারবো না কি কোথায় কি হচ্ছে। এই জন্য কাজ শেষ করে সাথে সাথে এগুলো উঠাই দিবেন, নর্মাল রাখবেন, ঠিক আছে। সবগুলো উঠাই দিবেন, এগুলো আমাদের কাজে লাগে না। ন্যাচারালি যখন নাই তখন ওদের সাহায্য আমরা নেই, ঠিক আছে। সবগুলো উঠাই দিবেন। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে আপনারা ন্যাচারালি যে, আর পরেরটা কি টেক্সটে ক্লিক করি। টেক্সটে ক্লিক করার পরে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে যা হরিজন্টাল করছেন তাই ভার্টিক্যাল, জাস্ট এইভাবে হবে আর কি। বুঝতে পারছি কি বলছি? বুঝছি ম্যাম। ঠিক আছে, ভার্টিক্যাল শুধুই ও এরকম ভাবে আপনাকে লম্বা লম্বি দিবে। এই কথা কয় না কেরে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, পরে আছে হরিজন্টাল ভার্টিক্যাল মার্কস টুল, হরিজন্টাল মার্কস টুল। এটা একটা দেখেন, এটা একটা মজা পাবেন আপনারা। আমার কি কোনো ছবি আছে? না, ছবি নাই। আমি একটু রিসেন্ট ফাইলে যাই, রিসেন্ট ফাইলে গিয়ে এদিক থেকে একটা নেই, এটা নিলাম। পরে আমি জানলাম লাস্টেরটা যাচ্ছে, এটা ভার্টিক্যাল তো লম্বালম্বি না করে আমি এইভাবে যাচ্ছে, ওইভাবে যেতে পারবো, সমস্যা নাই। আমি হরিজন্টালটা নিলাম, হরিজন্টাল নেওয়ার পরে এদিকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় লিখলাম আমি LOGODESIGNER। সিলেক্ট করে আমি একটু বড় করলাম টেক্সটটা, ওকে দিলাম। কন্ট্রোল সি, আমি যেই জায়গায় নিতে চাচ্ছি ওই জায়গায় এসে কন্ট্রোল ভি। বলেন বুঝছি কিনা? বুঝছি ম্যাম, এটা জোস ম্যাম। ওয়াও, অনেক সুন্দর একটা কাজ হয়েছে তো। ম্যাম এটা একটু আরেকটা দেখান তো। হ্যাঁ, এটা তো আমি অপেক্ষাই করতেছি রে, এই কথাটা কেটা কইব। এই যে আমার ছবি এটা, হ্যাঁ, ভার্টিক্যাল নেই, কি লিখবো? ম্যাম ফাহমিদা। ফাহমিদা লিখে ফেলছি তো। সিলেক্ট করার পরে বড় করতেছি, এই সিলেক্ট করার পরে বড় করতেছি। কন্ট্রোল সি, যেই জায়গায় আসবো কন্ট্রোল ভি। আরে ভাই আসিস না কেন? কন্ট্রোল টি, কিবোর্ডে নিলেন ম্যাম। দেখছি, আবার দেখাবো, আবার দেখাতে হবে? পারবো ম্যাম। আচ্ছা ঠিক না আছে, ম্যাম, দেখানো লাগবে না। আচ্ছা ঠিক আছে। এই দেখেন টেক্সট পড়ে ফেলছে, দেখছেন? তবে আরেকটা জিনিস দেখেন, বাতিল। এই যে এগুলো হচ্ছে, এটা তো আমি বললামই, এটা হচ্ছে আপনার কি লেফট, এটা হচ্ছে মিডল, আর এটা কি রাইট। এগুলো আপনারা পারবেন। এছাড়া আমরা এগুলা পেতে পারি এই যে প্যারাগ্রাফে গিয়ে, ঠিক আছে। এইগুলো দেখেন অনেক আছে। আর এই যে দেখেন একটা জিনিস দেখেন, এই যে আপনার এদিকে দেখেন চার কোণাটা কেমন, কেন জানেন? এটা এরকম দেখেন, এটা একদম এরকম, এই সবগুলো মিল আছে, কিন্তু এটা হচ্ছে আপনার এই বক্সটার ভিতরে আরো ওয়ার্ড আছে। দেখেন আপনি এই বক্সটা ধরে টান দেন, এই দেখেন এখন সমান হয়ে গেছে। এই দেখছি কি বলছি? বুঝছি ম্যাম। জি ম্যাম। কিন্তু আমি যদি এরকম করে রাখি, দেখেন তখন আবার যে সবগুলো ওয়ার্ড যে ভিতরে চলে গেছে, ও বলতেছে যে তোমার তো আরো ওয়ার্ড, আরো সেন্টেন্স, আরো ওয়ার্ড রয়ে গেছে। এটা দিয়ে আমরা এটা বুঝবো, ঠিক আছে। এই যে এখন এখন আপনি করেন মিডল, করেন আপনি লেফট, করেন আপনি, করেন আপনি, করেন আপনি, করেন আপনি, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি করবেন। তবে এদিকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আমি। এই যে আমরা এই যে ওয়ার্ডের পরে এই যে একটা টান দিই না, হাইপার নেট, হাইপেন গুলো দিই না। জি ম্যাম। অনেক সময় আমরা চাই এই হাইপেন গুলো যেন আমাদের না হয়, তখন আমরা ইউজ করি কি জানেন? আমরা তখন এই যে প্যারাগ্রাফে এসে এই যে হাইপার নেটের যে এই টিক চিহ্নটা উঠাই দিই। এই বলেন কি বলছি?
যখন আমরা হাইপেনটা চাই না তখন আইপেন নেটটা হাইপেন খুলে দিলে চিহ্নটা হবে। আর এটা হচ্ছে প্যারাগ্রাফে থাকে, ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ। জি ম্যাম। হাই রে, দেখছেন আপনাদেরকে তাড়াতাড়ি পড়াই দিচ্ছি, অনেক কিছু পড়াই দিচ্ছি যেন তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারে, কারণ কখন কি ব্যস্ততা এসে যাবে আপনারা কষ্ট করেন একটু, হ্যাঁ নিয়ে সবগুলো পড়া কমপ্লিট করেন, জমায়েন না। তাহলে আজকে আমরা টেক্সটও পড়ে ফেলাম, যেটা খুব উপকারী একটা কাজ। আজকে আমরা কি কি পড়ছি বলেন? ম্যাম একটা ছোট কোশ্চেন ছিল। জি বলেন তো। আমরা ওই পত্রিকাতে যেরকম দেখি টেক্সট গুলো একদম পুরো বক্স আকারে থাকে, বাট এখানে কিভাবে করবো এটা? বুঝি নাই তো কথাটা। আমরা পত্রিকাতে যখন লেখাগুলো দেখি তখন দেখি একদম চারকোনা বরাট করে থাকে বক্সের মতো করে, একটা বক্স দিয়ে দিবেন পিছনে, সমস্যা কি? বাট ওই এরকম কথা বলতেছেন, বলেন দেখেন তো। না, আমি বলতে চাচ্ছি যে লেখাগুলো লিখছেন ওগুলার একটু একটু গ্যাপ থেকে গেছে না পাশে, ওইরকম তো থাকে না পত্রিকাতে আমরা যা দেখি। শেপটা পুরা ম্যাম পত্রিকার কলামের কথা এটা বলতেছে, বলতেছে। কলাম আকারে থাকে না পত্রিকাগুলো, ওইটা কিভাবে করবে হয়তো ওইটা। কলম কলম করতে যাচ্ছো? হ্যাঁ ম্যাম এটাই মনে হয় বলতেছে। তাহলে আমি এরকম ভাবে ছোট ছোট করে এবার কলম কলম নিব, সমস্যা কি? কলামগুলোতে ম্যাম অনেকগুলা স্পেস থেকে যাচ্ছে, বাট পত্রিকাতে আমরা এরকম দেখি না। ওটা ইলাস্ট্রেটরে দেখাই দেব, ইলাস্ট্রেটরে। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম হচ্ছে আমার রোবট আর ল্যাটো টুলের হচ্ছে হলো ওই যে টেক্সট টুলের হচ্ছে হলো লিংকটা লাগবে, আমার কাছে ওই ফন্টটা নাই। কিসের কিসের? ল্যাটো ফন্ট আর আছে রোবট ফন্ট আমার কাছে নাই, একটু দিলে ভালো হতো। আছে, বিকাশ আছে? না ম্যাম আপনি হচ্ছে ড্রাইভে লিংক পাঠাতেন, ডাউনলোড করে আমি ইনস্টল করে নিব না। বিকাশ বিকাশ আর কামড় বন্ধ রে। ওটা অনেক খুঁজছি কিন্তু হচ্ছে ভালোভাবে পাই না, সব ভুল ভংচং খালি পেড ভার্সন দেখায় শুধু। লাটু পেড ভার্সন? মনে হয় আমি যেখানে ঢুকছিলাম সেখানে মনে হচ্ছে পেড ভার্সন দেখাচ্ছে। লাটু সারা জীবনের জন্য ফ্রি। লা ফন্টটা তো ম্যাম সবগুলা ফ্রিতে থাকে, লাটোটা আমি ওখান থেকে নিছিলাম। আর লাটু সারা জীবনের জন্য ফ্রি। স্যার লিংকটা কোথা থেকে নিছেন একটু দিলে ভালো হতো, আমার কাছে নাই এটা। শুনেন, আমি যদি মঙ্গলবারে ইয়ে করি না করি, এই অফিসে না যাই, অফিসে যাওয়ার কথা আমাদের তো ইয়ে হওয়ার কথা, চুক্তি হওয়ার কথা। অফিসে যদি না যাই আমরা মঙ্গলবারে ক্লাস করবো, ঠিক আছে? কারণ আমার শুক্রবারে মিস চলে গেছে, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি আপনাদেরকে দেওয়া যায়। কারণ এই জায়গায় আমাকে বাংলাদেশের একটা কোম্পানি আমাকে অফার করতেছে, দেখি ওইটাতে ঢুকতে পারে, যার জন্য আমি আপনাদের যেহেতু দায়িত্ব নিছি কাজটা শেষ করতে যাচ্ছি। আপনারা একটু কষ্ট হবে, দয়া করে আমাকে সহযোগিতা করবেন। আর এগুলো তো সব লগ আউট। আপনাদেরকে কিভাবে দিব বলেন তো? ড্রাইভে দিতে হবে না? জি ম্যাম, বা যেখানে হচ্ছে আপনি ক্লাসের হচ্ছে হলো ওই যে নোটিশে পাঠান, ওখানে হচ্ছে লিংকটা পাঠায় দেন, আমি ডাউনলোড করে নিব না। এটা তো ড্রাইভে ছিল, এখন এগুলো সবগুলো লগ আউট কেন? একটা ফন্টের ড্রাইভ, দাঁড়ান পোলাপাইনা জিজ্ঞেস করি তো। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় গ্রুপ, বুঝছেন? এটা হচ্ছে আমার কলেজের গ্রুপ। এই জায়গায় আপনি শুধু একটা কমেন্ট করবেন, পোস্ট করবেন, বা এটা দাও তো, একটুক্ষণের মধ্যে আপনি মনে করেন হাজির। ম্যাম এটা কিসের জন্য ফ্রন্টের ড্রাইভটা? আয় কই উত্তর দেন ওরে। বিজনেস কার্ড রেডি করার জন্য, বিজনেস কার্ডে লাগবে বিভিন্ন ফন্ট আছে না, ওটা হচ্ছে মনে করেন স্টাইল চেঞ্জ করে আমি কাজ করব, আমার কাছে ওই দুইটা ফন্ট নাই। আচ্ছা, ওরা যে আমাকে লিংকটা দিবে, আমি আপনাদেরকে গ্রুপে ইজিজিডি যে গ্রুপটা, এটাতে লিংকটাতে দিয়ে দিব না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা কি কি পড়বেন বলেন তো? ডস টুল, তারপর ব্লার টুল, টেক্সট টুল, আরেকটা হচ্ছে হলো কোন টুল জানেন? হ্যাঁ সবগুলাই। ঠিক আছে, একদম 3টা টুল আমরা পড়ে ফেলছি, ঠিক
ঠিক আছে? এই যে জি ম্যাম। ফাহমিদা এদিকে আছে, জিজ্ঞেস করে দেখেন ওদেরকে একসাথে এত কিছু পড়াইছি না। না ম্যাম। আপনাদেরকে পড়াচ্ছি কেন জানেন? যেন শেষ করতে পারি, কারণ যদি আপনাদের মাঝপথে ছাড়া দেওয়া তো কোনোভাবেই সম্ভব না। ম্যাম আমাদের এগুলো সব করা আছে। ঠিক আছে না? যারা নতুন না ম্যাম আমাদের করা নাই। এই তো তাহলে তো পান্না ভাই ম্যাডাম আমারও করে নাই। আচ্ছা চলো কি ভাইয়া ম্যাম মঙ্গলবার নিলে কি এই টাইমেই নেবেন? এই 11টা এই জি ম্যাম। সমস্যা আছে? না ম্যাম কোনো সমস্যা নাই। কষ্ট করে একটু করে ফেলেন না ভাই। না ম্যাম কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। কয়েকটা দিন আমি আপনাদেরকে জ্বালামো। কষ্ট করেন আমাদের স্টুডেন্ট গুলা বেশ ভালো করতেছে। এই দেখেন এই যে গ্রুপ 4 ও জানেন এই ফাইবারে কাজ করতে ওর আসতেছে না। এখন তো ফাইবারে ভাই অর্ডার তো পাইছেই সাথে সাথে এই ধরেন $20 কাজ পাইছে। দেখেন কত মজার কাজ। $20 কাজ পাইছে, $15 ওরে টিপস দিছে। তাহলে কেমন মজা হইলো না? $35 পাইছি ম্যাম। বাহ দেখছেন? তো কাজ করেন রে ভাই। ভাইয়া তো ম্যাম যেদিকে যাবে সেদিকে উড়াই দিবে। হ্যাঁ ভাইয়া তো শুধু আপ ওয়ার্কের জন্য ওয়েট করতেছে, খোলার জন্য ওই দিন বলতেছিল। না আপওয়ার্ক তো ওর হয়ে গেছে, সমস্যা নাই। না, খোলার আগে বলতেছিল খুললে তো আমি আপ ওয়ার্কে দেখে ছাড়বো। তো কাজ করেন। আর ওরা আছে এই গ্রুপের সবাই আপনাদেরকে সাহায্য করবে, চিন্তা করেন না। ওরা তো ধরেন একটা ট্রেকিং এ উঠে গেছে, তো ওরা তো বুঝে। মাঝে মাঝে ওরা আসবে, ঠিক আছে? আপনাদের ক্লাসে আসবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কিভাবে কি হবো, কিভাবে কি করব, তাহলে আপনারা প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নগুলো, আপনাদের অবস্টাকল গুলো কি হচ্ছে ওদের সাথে শেয়ার করবেন। বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম। ওরা জি আসবে ম্যাম। মাঝে আসবে আপনাদের ক্লাসে। আপনারা সবসময় ওদেরকে জ্বালাতন করবেন, সমস্যা নেই। ওরা আপনাদের জ্বালাতনে সহ্য করতে বাধ্য, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই টেক্সট টুলটা আর বংচং দুটা টুল এদিকে সব থেকে যেটা পড়াইছি এটা হচ্ছে টেক্সট টুল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছেন? আর ওইগুলো হচ্ছে বংচং। ওটা ইমেজ রিটাচে কাজ করে। হ্যাঁ ঠিক আছে, রিটাচে যারা কাজ করবে ওদের জন্য এটা কাজ করে বেশ ভালো এই দুইটা টুল। আমরা শেপ টুলের কাজ করব, ঠিক আছে? এটা কাজ হবে না। আর আমাদের হচ্ছে টেক্সট টুল, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের টেক্সট টুল। দেখছেন অল্প করে কতটুকু চলে যাচ্ছি, খুবই অল্প অনেক দূর অল্প চলে করে। আসছে। জি ম্যাম ম্যাম শেষের হচ্ছে দিকে প্রায়। মাস্কিং কবে করাবেন? এই কয়েকদিনের মধ্যে করে ফেলবো, সমস্যা নাই। আপনাদেরকে তো আমি বেশি পড়াই ফেলতেছি, বুঝছেন? মাস্কিংটা ভুলে গেছি, আরেকবার রিভিশন দিলে ঠিক মনে পড়ে যাবে আমার। সমস্যা নেই। আর এগুলা কিভাবে গ্রুপ করে এগুলো তো আমরা পারি মনে হয়। আর আজকে একটা দেখলাম যে এটার কিভাবে নাম চেঞ্জ করব, এটা তো দেখলাম না লেয়ারের। জি ম্যাম। আচ্ছা ম্যাডাম গ্রুপটা আরেকবার এই যে কন্ট্রোল জি সবগুলা কন্ট্রোল জেড দিয়ে আমি ফেরত গেলাম, মানে সবগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল জি ফর গ্রুপ আর শিফট ধরলে কন্ট্রোল শিফট জি ধরলে এটা আনগ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি ফর গ্রুপ, জাস্ট কন্ট্রোল আর জি এর সাথে শিফট ধরবেন, তার মানে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। বুঝতে পারছি কি বলছি? জি কন্ট্রোল জি গ্রুপ আর কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ। হ্যাঁ, এছাড়াও আমরা রাইট বাটন ক্লিক করে এদিক থেকে এই যে লেয়ারের থাকাকালীন এই যে কই আগে গ্রুপটা করে নেই, কন্ট্রোল জি, রাইট বাটন থাকাকালীন এই যে আনগ্রুপ লেয়ার্স, ঠিক আছে? জি ম্যাম। আমরা অবশ্য ইয়ে করি এই যে কন্ট্রোল জি দিয়ে করার পরে এই শিফট আর জি দেওয়া হয় না, চাইলে ওই রাইট বাটন ক্লিক করে দিক থেকে আনগ্রুপ করি। আচ্ছা যার যেদিকে সুবিধা আর কি, ঠিক
ঠিক আছে? ম্যাম আনডু কন্ট্রোল জেড তারপর রিডু এটা কেমনে করব আবার ব্যাক কেমনে নিয়ে যাব? এই যে এই দিক থেকে দেখেন, এই যে রেডো, এই যে এডিটে আছে, শিফট কন্ট্রোল জেড। দেখছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। এদিক দিয়ে এগুলো মনে রাখেন, তাহলে ভুল গেল ওই দিক থেকে দেখে মনে হয়ে যাবে। ঠিক আছে? এডিটের মধ্যে আছে এগুলো। ঠিক আছে? তাহলে এদিকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সট টুল। দয়া করে শুনেন, নাসরিন স্যার আপনারা তো কেউ কথা শুনতেছেন না, ঘটনা বুঝলাম না। নাসরিন ঠিকই ওভারভিউ দিছে, নাসরিনের সাথে আপনাদের তুলনা নাই, কারণ নাসরিন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর লোক। আপনারা হয়তো ওর মতো পারবেন না, কিন্তু লাস্ট ক্লাস আসসালামু আলাইকুম ম্যাম। কে রে এটা? তাহির জিন্নুরাই। এই কে কথা বললো? ম্যাম নাসরিন বলছি। আপনাদের নাম তো এদিকে কি বানানো করতে পারবো না, আমি উচ্চারণ করতে পারবো না। সাহিল, সাহিল ম্যাম সাহিল জিন্নুরায়ন আমার ছেলের নাম। আমার ছেলে ক্লাস করেছে তো অনেকক্ষণ, তো ওর নামটা চেঞ্জ হয়নি। আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আজকে আমার বাসায় প্রায় 10 জন মতো মেহমান আসবে, দুপুরে খাবারের দাওয়াত। তো এতক্ষণ তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে কোন রকম ক্লাসে জয়েন দিয়েছি। আমরা কই তাহলে? ম্যাম চলে আসেন। এই যারা পাশে ঠিকানা দেন আপু। এই যারা আছেন সুযোগটা নিতে পারেন, সুযোগ করে দিলাম। হ্যাঁ ঠিকানা দেন আপু। ম্যাম চিটং এ আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত রইলো। আমরা এই সবাই দেখেন। চিটাং আছি, আপু বলে দেন। আচ্ছা আচ্ছা নাসরিন, তাহলে আপনি আপনার, আমি ভাবছি আপনি আসেন নাই, বুঝছেন? আমি এই জন্য আপনার কথা বলতেছিলাম। আচ্ছা, আপনারা কষ্ট করে কি কি পড়লেন ওটা একটা ওভারভিউ দিবেন। আচ্ছা নাসরিন, আপনি তো দুইটা বা কয়টা প্রত্যেকটা ওভারভিউ দিয়েছেন, আপনি একটু বলেন তো, হয়তো বা লেখা পারেন, লেখা পারা ছাড়া আপনি যে ওভারভিউ দিয়েছেন আপনার কি এটা ভালো না মন্দ, এটা বলেন শুধু। না ম্যাম খুবই ভালো, কারণ আমি যে কয়টা জিনিসের ওভারভিউটা দিয়েছি প্রত্যেকটা জিনিস আগে আমাকে পড়তে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, ওটা আগে শিখতে হয়েছে, তারপরে আমি লিখতে পেরেছি, না হয়তো পারতাম না। এখন যদি অন্ধদের চোখ খুলে তাহলে হয়, নাইলে তো আর কিছু করার নেই। ঠিক আছে? এখন আপনারা দেখেন আপনারা নিজেদেরকে কতটুকু ভালোবাসেন। ঠিক আছে? আপনারা নিজেদেরকে দেখেন, একটু চেষ্টা করেন, কাজ করেন, অনেক ভালো কিছু পারবেন, অনেক ভালো কিছু। আর নাসরিন, আপনি যেহেতু পারেন, ডিজিটাল মার্কেটিং তো ভালো কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কেন করেন না বলেন তো? আসলে বললাম ওই যে গাইডলাইনের অভাব, মানে ইউটিউবে ভিডিও দেখে দেখে মানে যতটুকু শিখতে পেরেছি আপনার আর কি। বাসায় কম্পিউটার কয়টা? এখন যেটাতে ক্লাস করছি ওটা নতুন আসছে। দুইটা কম্পিউটার আছে? আরেকটা আছে। তাহলে এক কাজ করেন, একটা ডিজিটাল মার্কেটিং এর গিগ খুলেন ফাইবারে, আরেকটা দিয়ে করেন, পরে গ্রাফিক্সটা শেষ হওয়ার পরে গ্রাফিক্স নিয়ে কাজ করবেন। ম্যাম আমার ফাইবারে কন্টেন্ট রাইটিং এর উপর গিগ আছে। পরে ওইটাতে কি করতেছেন? ওটাতে কন্টেন্ট রাইটিং নিয়ে গিগ বাই রিকোয়েস্ট পাঠাই, মানে সবে শুরু করেছি, যখন থেকে আপনার ক্লাস শুরু করেছি তখন থেকেই আস্তে আস্তে মানে কাজ করছি আর কি। বাই রিকোয়েস্ট কতদিন পরে পরে পাঠান এটা কোন তো? চেক করি, যদি দেখি মানে রিফ্রেশ করে হঠাৎ করে যদি দেখি বাই রিকোয়েস্ট আছে তাহলে সাথে সাথে পাঠাই। আর কতক্ষণ অ্যাক্টিভ থাকেন? অন থাকে সব সময়। এখন আছেন, আপনাকে যেহেতু এই ব্যাপারগুলো বুঝেন, আমি আপনাকে আমার লাইফের ঘটনাটা দেখাই, আপনি ওরা না বুঝলেও আপনি বুঝবেন। আশা করি আমার কথাটা মেনে চলার চেষ্টা করবেন। এই যে দিছে রে, এই যে দিছে, দেখছেন? এই যে আইসা বস। আচ্ছা নাসরিন, আপনি দেখেন, এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। ঠিক আছে? সরি, হ্যাঁ নাসরিন, আজকে 31 তারিখ তো। হ্যালো জি ম্যাম। আজকে 31 তারিখ, ওদের মেইনটেনেন্স করতেছে, আজকে দেখাতে পারবো না, বুঝছেন? আচ্ছা আমরা নেক্সট ক্লাসে দেখাবো।
31 তারিখ ওদের সার্ভার সমস্যা থাকবে বলছিল, আগে নোটিশ দিছিল। আচ্ছা যাই হোক, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম যেটা যে অ্যাক্টিভ থাকবেন আর বাই রিকোয়েস্টের রিপ্লাই গুলো দিবেন। আপনাকে আমি বাইরে আসলে এগুলো জানতাম না, বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় কিংবা মানে এখানে কিভাবে কাজ করে, এগুলো আসলে ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি কিভাবে খুলেছিলাম আমি নিজেও জানি না। আচ্ছা তাহলে আপনি এখন আজকে মনে হচ্ছে আজকে তো দিতে পারবেন না, আর কালকে আর নেক্সট ক্লাসে আপনার ফাইবারের লিংকটা আমাকে দিয়ে আমি একটু ঘুরে দেখে আসবো না, ঠিক আছে? আজকে সবারই ডাউন থাকবে, আজকে কেউ কাজ করতে পারবে না। আচ্ছা যাই হোক, তাহলে নেক্সট আমরা মঙ্গলবার একটা ক্লাস রাখতে চাচ্ছি। তো আমি যদি অফিসে না যাই আপনাদেরকে আমি জানাই দিব, কারণ অফিসে যদি সম্ভবত কালকে যাওয়ার কথা, তো কালকে তাহলে তো আমরা মঙ্গলবারে মোটামুটি সকালে ফ্রি থাকবো, তাহলে আমরা মঙ্গলবার একটা ক্লাস করে নেব, ঠিক আছে? মঙ্গলবারে নাহলে বুধবারে একটা ক্লাস করব। আপনারা আজকের পড়া যত তাড়াতাড়ি পারেন শেষ করে ফেলেন, ঠিক আছে? আমি জানাই দিব আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে ছুটি নিয়ে নেন। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শাহেদ।